হ্যাঁ হয়েছে। হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ আমি মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত যে ভিডিওটা দিতে পারছি না। ভিডিওটা দেওয়ার আগেই তোমাদের বলে দিই, মা কিন্তু এখন করছে মঙ্গল আরতি। এবার সবাইকে আমার তরফ থেকে থ্যাংক ইউ, বড় একটা থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ তোমরা আমার ভাইয়ের বার্থডে শর্টসগুলোতে এত 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 ভালোবাসা দিয়েছো যে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তোমরা ভিডিওগুলোতে এত ভালোবাসা দেবে। এক একটা ভিডিওতে 10,000 ভিউয়ার্স, 2,000 ভিউয়ার্স, 1,500 ভিউয়ার্স, প্রচুর। আমি তো ভাবতেই পারিনি এত ভিউয়ার্স হবে। তো যাই হোক, থ্যাংক ইউ এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য। তো সেই শর্টসগুলো দেখার পরে তোমাদের নিশ্চয়ই কৌতূহল জন্মেছে যে বৈষ্ণব মতে আবার বার্থডে সেলিব্রেশন কী করে হয়। তো আজকের ভিডিওতে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি যে বেডগুলোকে আমি কত সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। তোমাদের তো আগের ভিডিওগুলোতে বলেছি যে আমার বেড পরিষ্কার করে রাখতে খুব ভালো লাগে। তো বাড়িতে কিন্তু আজ বৈষ্ণব মতে ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হবে দেখে ভোগ দেওয়া হয়েছে। তো সেই জন্য এখানে কিন্তু সব রেডি করে রাখা হয়েছে। এখন মায়াপুর স্কনের থেকে লোকজন এসে তারপরে কিন্তু রান্নাবান্না করবে। ওদের মায়াপুর স্কনে যারা থাকে তারা কিন্তু নিজেরাই রান্না করে, নিজেরাই পরিবেশন করে, নিজেরাই ভোগ, সব কিছু নিজেরাই, বাইরের কোনো লোককে কিছু করতে দেয় না। তো সে রীতিমতন আমি বসে গেছি সবজি আমান্য করতে। ভগবানের জন্য তো কিছুই করতে পারি না, যদি একটু ভগবানের সেবা কাজ করে ভগবানের কাছে মানে একটু মানে সুফল, বা ফল বলতে কি, যদি ভগবানের একটু আশীর্বাদ পাই ওইটুকুই আশা, যাতে আমি স্বামী সন্তান নিয়ে ভালো মতন সংসার করে মানে ভালো কিছু করতে পারি। তো সেই মতনই কিন্তু বসে গেছি সবজি আমান্য করতে। আর এখানে সবাই দেখো চলে এসেছে। এনারা সবাই কিন্তু মায়াপুরের দীক্ষিত। এনাদের নির্দিষ্ট থাকার কোনো মানে কোনো সময় মায়াপুরে থাকে, কোনো সময় তার বাড়িতে থাকে, কোনো সময় মন্দিরে থাকে। তো বন্ধুগণ, এখন তোমাদের বলেই দেই আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। সেই উপলক্ষে বাড়িতে মা গোপাল সেবা, বৈষ্ণব সেবা যেটাই বলো না কেন, বা মহাপ্রভুর ভোগ যেটাই বলো না কেন সেটাই করছে। তো সবাইকে আমার তরফ থেকে আমি আরেকবার জানিয়ে দিই হরে কৃষ্ণ। আর আমাকে তিলক পরে কেমন লাগছে সেটাই প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি নিজেকে অনেক গর্বিত মনে করি, কারণ আমি একজন হিন্দু। আমি হিন্দু হয়ে ভগবানের সেবা কাজ যতটুকুই পারি করতে পারছি, শ্রীকৃষ্ণকে যতটুকুই পারি করতে পারছি। আর আমার মা, সত্যি আমি লাখ করে আমার মাকে পেয়েছিলাম, মানে এটা অহংকারের কোনো কথা নয়। আমার মা একজন ভগবানের দাসী বলতে পারো, আর তার সন্তান আমরা। তো সেটা ভেবেও আমাদের অনেক অনেক গর্ব হয় যে আমার মা একজন কৃষ্ণ ভক্ত মা। তো যাই হোক, এখানে কিন্তু সব সবজি আমান্য করছে আর প্রভুরা ওখানে রান্নাবান্না করছে। আমি জানো তো ভুলেও গিয়েছিলাম কী কী প্রসাদ হয়েছিল। তো সেটাই চলো তোমাদের আমি মনে করে বলি, কারণ আমি অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি তো। আর এদিকে কিন্তু একটা মজাদার একটা টেস্টি প্রসাদ বানানো হচ্ছে। তো তো তোমাদের চলো বলি আজকে কী কী হচ্ছে। কচুর শাক, লাউ শাক ভাজা, ডাল, ভেজ ডাল ছিল, তারপরে ছিল হচ্ছে একটা মানে সব সবজি দিয়ে একটা ঘ্যাট ছিল। আর ছিল হচ্ছে ওই যে ময়দাটা তোমরা দেখলে না যে ডলছে, ওই ময়দা তরকারি, ওটাকে অনেকে কাশ্মীরি পনিরও বলতে পারে। তারপরে হয়েছিল হচ্ছে চাটনি, পায়েস, ফল। আর এখানে কিন্তু দেখো এখন ভজন কীর্তন শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকেও একটু শেয়ার করি। বন্ধুগণ, আমি হয়ে
হয়ে গেছি রেডি, ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু এতটাই গরম যার জন্য আমি গুপি ড্রেসটা পরেছি। এটা হচ্ছে এ বাড়িতেই ছিল, আমারই গুপি ড্রেসটা এ বাড়িতেই ছিল। তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে, আর আমি যদি সময় পাই তাহলে একবার ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর বাইরে পাঠ কীর্তন শুরু হয়ে গেছে, পাঠ হচ্ছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ওহো, তোমাদের তো বলতে ভুলেই গেছিলাম, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর পকোড়া, খুব টেস্টি ছিল প্রসাদটা। তো এই দেখো আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। মেয়েকে যুদ্ধ করে আমি এই তিলকটা করিয়েছি। না না বন্ধুগণ, যুদ্ধ করতে হয়নি, মানে একটু ডিস্টার্ব করেছে, বাট তিলক করে মেয়েকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। মাম্মা হরে কৃষ্ণ। আর এখন শুরু হয়ে গেছে ভোগ আরতি। আমি তোমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করে বলছি যে তোমরা ভোগ আরতিটা শোনো, তোমাদের অনেক ভালো লাগবে, চলো শুনে থাকো। জানো তো, ভোগের পরে যখন ভগবানের দরজা খুলে দেওয়া হয় তখন মনে হয় ভগবান পরিপূর্ণতা লাভ পেয়েছে, মানে এত সুন্দর লাগে ভগবানকে দেখতে। তাই তোমাদের সাথেও দেখো আমি শেয়ার করলাম, ভোগ দর্শনে কাটে দুর্ভোগ, তাই তোমাদেরকেও ভোগ দর্শন করলাম যাতে তোমাদের যত দুর্ভোগ আছে সব কিছু কেটে যায়। তাই সবাই বলে যে ভোগ দর্শনে কাটে দুর্ভোগ। এখন ভোগ আরতি হয়ে গেছে, ভোগ হয়ে গেছে, নৃসিংহ আরতি হয়ে গেছে, আর এখন হবে কেক কাটিং, তারপরে কিন্তু ইসে হবে, ওই যে খাওয়া দাওয়া হবে। আর কেক কাটিংটা কী করে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। এতদিনের অনেক কষ্টের ফলে মেয়েকে এই হরে কৃষ্ণটা শিখিয়েছি। যখনই হরে কৃষ্ণ বলি তখনই কিন্তু মেয়ে এভাবে হাতে তালি দেয়, আর এটা দেখে সবাই অবাক হয়েছিল, মেয়ের দিকে তাকিয়েছিল যে এতটুকু বাচ্চা এখনই বুঝে গেছে যে হরে কৃষ্ণ বললে হাতে তালি দিতে হয়। ও কিন্তু হাতে তালি চালিয়ে যাচ্ছিল। আর এটাই হচ্ছে ভিডিওর সব থেকে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই ভিডিওতে তোমরা দেখে নাও যে কীভাবে বৈষ্ণবতে বার্থডে সেলিব্রেশন করা হয়। আমরা যখন বার্থডে করি তখন কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ বলতে থাকি, কিন্তু বৈষ্ণবতে বার্থডে সেলিব্রেশন করলে হ্যাপি বার্থডে টু ইউ বলে না, কিন্তু কী বলে সেটা তোমরা নিজে কানেই শুনে নাও। আর তাই এখন ভাইয়ের বার্থডে মানে কেক কাটিং হচ্ছে। আর এই যে কেকটা ছিল এটাও কিন্তু প্রসাদই ছিল, মানে যে বানিয়েছে সে কিন্তু নিরামিষ কেকই বানিয়েছে, এটা ভগবানকে ভোগ লাগানো হয়েছিল। আর সেই প্রসাদটাই এখন ভাই কিন্তু কাটবে, কাটার পরে তারপরে সবাই সেই প্রসাদটাকে প্রসাদ হিসেবে মানে কেকটাকে প্রসাদ হিসাবে গ্রহণ করবে। তো তোমরা চলো দেখে নাও কী করে মানে কি বলে কেক কাটিং করা হয়। হরে কৃষ্ণ টু ইউ, হরে কৃষ্ণ টু ইউ, হরে কৃষ্ণ টু ইউ। তোর ভাগ্নে কই? কৃষ্ণ টু ইউ, হরে কৃষ্ণ, হরে হ্যাঁ হয়েছে। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare. Hate ne, chaku chaku. Hare Krishna, Hare Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama.
আর এখন সবাই কিন্তু মহাপ্রসাদ গ্রহণ করছে, তাই সবাই বসে পড়েছে। আগে যারা কীর্তন করেছে তারা খাবে, আর ওই পাশে যারা বসেছে তারা হচ্ছে আমাদের রিলেটিভস, পাড়া প্রতিবেশী সবাই বসেছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, আর যদি নতুন হও চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। চলো টাটা।